ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তার আর একটা পার্ট হচ্ছে, প্রথম পার্ট ছিল স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, দ্বিতীয় পার্ট হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট। এই ক্যাশ ম্যানেজমেন্ট থেকে সি পার্টে অঙ্ক থাকতে পারে, বি পার্টে অবশ্যই অবশ্যই থাকে। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ইন রেসপেক্ট অফ বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের কিছু তথ্য আমাদের এখানে দেওয়া। এসিপি ইজ 45 days। এসিপি, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এসিপির ফুল মিনিং হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি 75 days। অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড হচ্ছে অনলি 30 days। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, যেহেতু এখানে ফুল নামটা নেই আমি লিখে রাখি, প্রশ্নে পরীক্ষায় ছোটও থাকতে পারে আবার ফুল নামটা থাকতে পারে। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, ঠিক আছে। এই সংক্ষিপ্ত নামটা পাশে লিখে রাখি, এটার নাম হচ্ছে এসিপি, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। আর অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে, পাশে লিখে রাখি, এটা আমাদের কাজে লাগবে, এ এ আই। এটাকে বলা হয় অ্যাভারেজ কালেকশন, অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, এআই। এরপরের প্রশ্ন ছিল অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে এপিপি, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। ঠিক আছে, আমি তিনটারই ছোট নাম লিখে ফেললাম। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এসিপি, অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি এএআই, আর অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড এপিপি। এই তিনটা জিনিসের মান তোমার কাছে ক্লিয়ার দেওয়া থাকবে, এই তিনটা জিনিসের মান তোমার কাছে ক্লিয়ার দেওয়া থাকবে। এরপরের প্রশ্ন ছিল, ইনফরমেশন ছিল, টোটাল ইনভেস্টমেন্ট টাকা 12 লাখ ইন ট্রিপল সি। ট্রিপল সি হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল, সিসিসি মানে হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল। এই টোটাল সময়ের মধ্যে আমাদের ইনভেস্টমেন্ট নাকি 12 লাখ। আরেকটা ইনফরমেশন ছিল, আমাদের ফার্মস রেট অফ রিটার্ন 10%। ইফ অ্যাভারেজ ইনভেন্টরি এইজ রিডিউস বাই 15 days, হাউ মাচ দ্য কোম্পানি ক্যান সেভ। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমি আবার পুরো প্রশ্নটা একটু দেখি। আমাদের কাছে দেওয়া ছিল দ্য ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ইন দ্য রেসপেক্ট অফ বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এসিপি হচ্ছে 45 days। অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি এএআই 75 days। অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড এপিপি হচ্ছে 30 days। টোটাল ইনভেস্টমেন্ট টাকা 12 লাখ ইন ট্রিপল সি। আর ফার্মস রেট অফ রিটার্ন, প্রতিষ্ঠানের আয়ের হার হচ্ছে 10%। এই সকল তথ্য থেকে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটা কি? ইফ অ্যাভারেজ ইনভেন্টরি এইজ রিডিউস বাই 15 days, যদি আমরা অ্যাভারেজ ইনভেন্টরির সময় 15 দিন কমিয়ে দিতে পারি, হাউ মাচ দ্য কোম্পানি ক্যান সেভ, কোম্পানি কত টাকা সেভ করতে পারবে, মানে কোম্পানির কত টাকা লাভ হবে। কোম্পানির কত টাকা লাভ হবে কি করলে পরে, যদি আমরা 15 দিন সময় বাঁচিয়ে দিতে পারি। আচ্ছা, 15 দিন সময় কার বাঁচাইতে পারি? দেখো 2 নম্বরটা, এই যে অ্যাভারেজ ইনভেন্টরি এইজ, অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি এই যে, এটা বর্তমানে কতদিন আছে? 75 দিন। ওরা বলতেছে এটা যদি রিডিউস হয় 15 দিন, তাহলে আমাদের লাভ হবে কত টাকা। মাঝখানের যে আমাদের টোটাল 3টা টাইম ছিল, তো 3টা টাইম পিরিয়ডের মধ্যে অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি এই সময়টা যদি আমরা 15 দিন রিডিউস করতে পারি, কমিয়ে দিতে পারি, তাহলে নর্মালি আছে 75, 15 দিন কমিয়ে দিলে কত হবে? 60, 60। 60 হলে পরে আমাদের কত টাকা সেভ হবে, আমাদের কাছে এইটা জানতে চাইছে। আমাদের কাজ হচ্ছে আমাদের কত টাকা সেভ হবে আমরা যেন সেটা বের করে দেই। তো আমাদের কত টাকা সেভ হবে এটা বের করার জন্য মূলত আমাদের করণীয় হচ্ছে বর্তমানে আমাদের কত টাকা খরচ হচ্ছে সেটা বের করা। বর্তমান অবস্থায় আমাদের কত টাকা খরচ হচ্ছে সেটা আগে বের করতে হবে, ওকে। সেটা বের করার পর যদি মনে হয় যে টাইম কমাইলে পরে খরচ বাড়বে, তো বাড়াবো, যদি কমে তাহলে কমাবো। আমি আবার বলছি, আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বর্তমান যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন দিয়ে আমাদের কস্টিংটা কত তা বের করা, এবং 15 দিন কমিয়ে দিয়ে
খরচটা কত হয় সেটা বের করা। দুইটার মধ্যে যদি ডিফারেন্স হয় দেন আমরা বলতে পারবো এই 15 দিন কমাইলে পরে আমার এত টাকা লাভ হয়। ঠিক আছে? তো আমি ওয়ার্কিং করি, তুমি আগে দেখো। শুরুতে তোমার অঙ্কটা বুঝতে কষ্ট হবে, যে আসলে কি করছি বা কোথায় যাচ্ছি তোমার কাছে মনে হবে কিছুই বুঝতে পারছি না। একটু ওয়েট করো, অঙ্কটা আমি শুরু থেকে শেষ করি, এরপরে তুমি পুরোটাই বুঝতে পারবে কি হচ্ছে। ঠিক আছে? পুরোটাই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো তোমার কাজ হচ্ছে দুইটা স্টেপে কাজ করতে হবে। লিখো স্টেপ 1। সবাই যারা অঙ্কটা করতে চাও সবাই খাতায় লিখো, আমার সাথে অঙ্কটা করে ফেলো। স্টেপ 1। স্টেপ 1 লিখে তোমাকে বেশ কয়েকটা ছোট ছোট ওয়ার্কিং করতে হবে। কেন করতে হবে তার ব্যাখ্যাও আমি একটু পরে দিচ্ছি। ওয়ার্কিং 1, স্টেপ 1 লিখে আমরা ওয়ার্কিং 1 প্রথম ওয়ার্কিং করব। প্রথম ওয়ার্কিং হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল। তুমি বের করো ক্যাশ কনভার্সন সাইকেল, ট্রিপল সি। ক্যাশ কনভার্সন সাইকেল, আমি আবারও বলছি, তুমি কিন্তু বলবা যে স্টেপ 1 2 কেন, তারপরে ওয়ার্কিং 1 এটা কেন। এই সকল প্রশ্নের উত্তর আমি একটু পরে দিব, তুমি জাস্ট আমাকে একটু ফলো করো। ক্যাশ কনভার্সন সাইকেল, ক্যাশ কনভার্সন সাইকেল ট্রিপল সি, তার সূত্র হচ্ছে এএআই প্লাস এসিপি মাইনাস এপিপি। এই হচ্ছে মূল ফর্মুলা। ক্যাশ কনভার্সন সাইকেলের ট্রিপল সির এই সূত্রটা তুমি একটু শিখে নিবা, শিখে রাখতে হবে। এএআই অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, এসিপি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, এপিপি অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। তো সবগুলোর মান তোমার কাছে আছে, তুমি জাস্ট মান বসিয়ে দাও, আমি বসাচ্ছি, তুমি দেখো। সবগুলোর মান তোমার কাছে আছে। এএআই 75 days, 75 days। এসিপি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 45 days, 45 days। এপিপি অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড 30 days। দেখো তো আনসার কত আসে। ক্যাশ কনভার্সন সাইকেল, ক্যাশ কনভার্সন সাইকেল ট্রিপল সি, এএআই এসিপি এপিপি, আনসার বের করলে কত আসে একটু দেখো তো। ভাই 90। 90। ওকে, হ্যাঁ ভাই। 90। ওয়ার্কিং 2, তুমি আরেকটা ওয়ার্কিং করো। আমি আবারও বলছি, তোমার প্রশ্ন হচ্ছে কয়টা ওয়ার্কিং করতে হবে, আমি বুঝবো কিভাবে, কিভাবে বুঝবো কয়টা ওয়ার্কিং করতে হবে। সকল প্রশ্নের উত্তর দিব আমি, কাজগুলো শেষ করে নিই, তুমি জাস্ট আমার সাথে কাজগুলো আগে করতে থাকো। ঠিক আছে? ভাইয়া একটু জুম করলে ভালো হইতো ভাইয়া। ওয়ার্কিং 2 হচ্ছে ক্যাশ টার্নওভার, সিটি। সিটির ফর্মুলা হচ্ছে 360 ডিভাইডেড ট্রিপল সি। উপরে 360, নিচে হবে ট্রিপল সি। আমি ফর্মুলাটা লিখেছি, তুমি একটু দেখো, ফ্রন্টটা একটু বড় করে নিই। এই হচ্ছে আমাদের মূল ফরম্যাট। ক্যাশ টার্নওভার সিটি 360 ডিভাইডেড ট্রিপল সি। বলতে পারো ট্রিপল সির মান তোমার কাছে আছে কিনা। আছে, আমরা এই মুহূর্তে বের করেছি ট্রিপল সি। 360 এক বছরে যত দিন, এটা সবসময় 360 থাকবে। আর ট্রিপল সি আমরা এই মুহূর্তে বের করেছিলাম 90 days, এই 90 বসাও। তাহলে দেখো তো আনসার কত চলে আসে। ভাইয়া 4 আসে। 4 টাইমস, এটাকে আমরা বলি 4 টাইমস। আনসার যা আসছে এটাকে আমরা টাইমস লিখবো। ঠিক আছে? 4 টাইমস। তুমি আরো একটা ওয়ার্কিং করো, ওয়ার্কিং 3। ওয়ার্কিং 3 হচ্ছে মিনিমাম অপারেটিং ক্যাশ।
মিনিমাম অপারেটিং ক্যাশ, এটার সংক্ষিপ্ত নাম এমওসি। এমওসি, মিনিমাম অপারেটিং ক্যাশ। এই মিনিমাম অপারেটিং ক্যাশের সূত্র হচ্ছে, অঙ্কে একটা কস্টিং দেওয়া থাকবে যে টোটাল ইনভেস্টমেন্ট বা অ্যানুয়াল ইনভেস্টমেন্ট এটা দেওয়া থাকবে। এটা বসাবো উপরে। আমি সূত্রটা লিখে নিচ্ছি। উপরে হবে অ্যানুয়াল ইনভেস্টমেন্ট অথবা টোটাল ইনভেস্টমেন্ট অথবা অ্যানুয়াল কস্ট যেটা দেওয়া থাকবে। তো আমাদের এখানে টোটাল ইনভেস্টমেন্ট লেখা, তুমি লিখো টোটাল ইনভেস্টমেন্ট। আর নিচে হবে সিটি, ক্যাশ টার্নওভার। তুমি ভাগ করো তো কত হয়। টোটাল ইনভেস্টমেন্টকে সিটি দিয়ে ভাগ করি। টোটাল ইনভেস্টমেন্ট আমাদের 12 লাখ, সিটি ছিল 4, ক্যাশ টার্নওভার ছিল 4। ভাইয়া 3 লক্ষ। ওকে, আনসার আসে 3 লক্ষ। ওকে, আমরা যে আনসারটা পেয়েছি এটা নিয়ে আমি তোমাকে একটা ব্যাখ্যা দিচ্ছি। আসলে এটা কি বের হয়েছে আর এটাই বা আমাদের কি কাজে আসবে। ওকে ভাইয়া, একটু প্রশ্নটা দেখো। আমাদের কাছে কি চাইলো, আমরা কি বের করলাম। এখন পর্যন্ত কিন্তু আমাদের প্রশ্নের উত্তর হয়নি। আমরা কি বের করেছি বলি। বলেছিল আমাদেরকে ইফ অ্যাভারেজ ইনভেন্টরি এজ রিডিউস বাই 15 ডেজ, আমরা যদি টাইমিংটা 15 দিন কমিয়ে দেই তাহলে কি ইফেক্ট পড়বে, আমাদের ইনকাম কত হবে। তো আমরা করেছি কি আসলে, এখানে যে সকল টাইমিং দেওয়া ছিল সেই টাইমিং অনুযায়ী যদি আমরা মিনিমাম অপারেটিং ক্যাশ বের করি, মানে আমাদের প্রতিষ্ঠানটা চলতে কত টাকা লাগবে, এটা যদি বের করি আমাদের আনসার আসছে 3 লক্ষ। মানে আমরা এই টাইমিংটা মেনটেন করলে, এখানে যে ইনফরমেশন আছে কোনো কিছু যদি রদবদল না করি, তাহলে আমাদের চলতে অ্যাভারেজ মিনিমাম অপারেটিং ক্যাশ, অ্যাভারেজে কমপক্ষে আমাদের এই টাকাটা খরচ হবে। এই টাকাটা আমাদের লাগবে কয় লাখ টাকা, 3 লাখ টাকা। খেয়াল রাখো, যদি আমরা এইভাবে রান করি তাহলে আমাদের খরচ হবে মিনিমাম 3 লক্ষ টাকা। এবার আসো, আমাদেরকে বলেছিল যদি আমরা টাইম সেভ করি, ইফ অ্যাভারেজ ইনভেন্টরি এজ রিডিউস বাই 15 ডেজ, আমরা যদি এই টাইমটা, এই যে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি যদি এটা 15 দিন কমিয়ে দেয় তাহলে আমাদের লাভ হবে কত টাকা। তো আমরা কি করব, স্টেপ 2-তে আমরা এই পুরো কাজটাই আবার করব। এই পুরো কাজটা আবার করব, শুধু ডিফারেন্স করব কি, অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি যেটা ছিল 75, সেটাকে 15 দিন কমিয়ে দিব। দিয়ে আমরা ট্রিপল সি বের করব, আমরা সিটি বের করব, আমরা এমওসি বের করব। তিনটা জিনিস বের করেই আমরা দেখব এখানে কত আসে। আমি আবার বলছি, এখানে যে ইনফরমেশন ছিল এই ইনফরমেশন দিয়ে আমরা বের করছি আমাদের দরকার কত, 3 লক্ষ টাকা। দেন আমরা অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি এই সময়টা 75 থেকে আমরা 15 কমিয়ে দিব। 15 কমিয়ে আমরা সেম কাজটা আবার করব, এখানে একটা এমওসি বের করব। এই এমওসির অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। যেই পরিমাণ টাকা চেঞ্জ হবে এই পরিমাণ টাকাই তো আমাদের সেভ হবে। তো দেখো, আমি বের করে আবার দেখাচ্ছি। তুমি ওই স্টেপটাকে নাম দাও ওয়ার্কিং 2 বা স্টেপ 2। তুমি আবার লিখো স্টেপ 2, তুমি লিখো স্টেপ 2, লিখে আবার শুরু করো। প্রথম স্টেপটা এখন পর্যন্ত যা লিখেছো শেষ। দ্বিতীয় স্টেপটার জন্য তুমি আবার নতুন করে লিখো স্টেপ 2। স্টেপ 2-র মধ্যে তুমি লিখো ওয়ার্কিং 1, ওয়ার্কিং 2, ওয়ার্কিং 3, একদম সিমিলার। তো যেহেতু সিমিলার আমি কিন্তু কপি নিয়েছি, তুমি কপি করতে পারবে না। তুমি ধীরে ধীরে আমার সাথে লিখো। স্টেপ 1 কমপ্লিট, আমি লিখবো স্টেপ 2, ওয়ার্কিং 1, ক্যাশ কনভার্সন সাইকেল। সেম কাজটা আমি আবার বের করবো, ট্রিপল সি। তবে এখানে শর্ত কি, অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি রিডিউস বাই 15 ডেজ। এই যে ইনভেন্টরির টাইমটা ছিল এটা আমরা 15 দিন কমিয়ে দিব। তো 15 দিন কমিয়ে দিলে কত হয় দেখো তো। এই 65 যেটা, 75 যেটা ছিল, 15 দিন কমলে কত হবে, 60 হবে। দেন এটা কত হয় আমাকে একটু বলো। 75 হয় ক্যাশ কনভার্সন সাইকেল,
এএআই, এসিপি, এপিপি। এএআই ধরবো 60, কারণ 15 দিন কমাইতে হবে। এসিপি ঠিক থাকবে, এপিপি ঠিক থাকবে। দেখো তো আনসার কত আসে। 75 কি আসে আমাদের? কেউ কি বের করেছো 75 আসছে কিনা দেখার জন্য? জি ভাই 75। এ ভাইয়া 75। ওকে, তাহলে রনি আমাদের এটা আনসার আসছে 75। এবার আমরা আবার বের করব ওয়ার্কিং টু ক্যাশ টার্নওভার। ওয়ার্কিং টু হচ্ছে ক্যাশ টার্নওভার। এই ক্যাশ টার্নওভারের জন্য আমাদের আবার সেম সূত্র, সিটি 360/CCC। 360 তো 360 থাকবে, CCCর আনসার চেঞ্জ হয়েছে, এটা হবে 75। তো এবার দেখো তো কত আসে, টাইমিংসটা কত আছে দেখো তো। 4.8। 4.8। এবার তুমি আরেকটা ওয়ার্কিং করো, ওয়ার্কিং থ্রি মিনিমাম অপারেটিং ক্যাশ, এমওসি। টোটাল ইনভেস্টমেন্ট নিচে সিটি। তো টোটাল ইনভেস্টমেন্ট তো 12 লাখ, সিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 4.8 হয়ে গেছে। তো 4.8 দিয়ে ভাগ করো তো কত হয়। 2.50,000। 2,50,000। তাহলে আগের টাইমিং ঠিক রাখলে পরে, আগের যদি সবকিছু ঠিক রাখি, তাহলে আমাদের খরচ হয় যেখানে 3 লাখ, আমরা যদি 15 দিন সময় কমিয়ে দিই, আমরা যদি 15 দিন সময় কমিয়ে দেই, তাহলে খরচ হয় কত? 2.5 লাখ। ব্যাপারটা খেয়াল করো। আগের সবকিছু ঠিকঠাক রাখলে পরে আমাদের যেখানে এমওসি মিনিমাম অপারেটিং ক্যাশ লাগে 3 লক্ষ, জাস্ট একটা টাইমিং 15 দিন কমিয়ে দিলে আমাদের সেখানে লাগে 2.5 লক্ষ। তাহলে বলো তো, 3 লক্ষ টাকার কাজ যদি 2.5 লক্ষ টাকা দিয়ে করা যায়, ইনভেস্টমেন্ট রিডিউস হয়েছে কত? ইনভেস্টমেন্ট রিডিউস, এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট রিডিউস। আগে যেখানে ছিল 3 লক্ষ, এখানে সেইখানে আজকে কাজ করতে লাগে 2.5 লক্ষ। তাহলে 50,000 টাকা আমরা ডিফারেন্স পেয়েছি। খেয়াল করে দেখো, আগে যেই কাজ করতে 3 লক্ষ টাকা লাগতো, এখন সেই কাজ 2.5 লক্ষ টাকাতে হয়ে যাবে। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট রিডিউস বলে এটাকে, ইনভেস্টমেন্ট রিডিউস মানে বিনিয়োগ হ্রাস পেয়েছে 50,000 টাকা। এই 50,000 টাকা কম বিনিয়োগ করলেও চলবে। এখন আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট কত রিডিউস হয়েছে ওইটা বের করতে বলে নাই আমাদেরকে। ইনভেস্টমেন্ট কত টাকা রিডিউস হয়েছে, কমেছে কত টাকা, সেটা বের করতে বলে নাই। তোমাকে বলেছিল আমাদের সেভিংস হবে কত টাকা, যদি আমরা এই কাজটা করতে পারি আমাদের লাভ হবে কত। তো তুমি বের করবা সেভিংস। সেভিংস হচ্ছে ইনভেস্টমেন্ট রিডিউস করলো কত? 50,000। এটা অন্য কোথাও বিনিয়োগ করলেই তো লাভ আসবে, তাই না? তো অন্য কোথাও যদি বিনিয়োগ করলেই লাভ আসবে, এবং লাভের হার অঙ্কে দেওয়া আছে। দেখো লাভের হার দেওয়া হচ্ছে 10%। ফার্মস রেট অফ রিটার্ন 10%। প্রতিষ্ঠান যদি 3 লাখ টাকার কাজ 2.5 লাখ টাকা দিয়ে করতে পারে, 50,000 টাকা হাতে থাকবে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রিডিউস। এটা চাইলেই যে কোনো জায়গায় বিনিয়োগ করতে পারবে। আর বিনিয়োগ করলে পরে সেখান থেকে ইনকাম আসবে কত পার্সেন্ট? সেখান থেকে ইনকাম আসবে 10%। তো 50,000-এর 10%, 5,000। এইটাকে বলা হয় সেভিংস। আমাদের প্রশ্নে এই সেভিংসটাই তোমার কাছে চেয়েছিল। আমাদের প্রশ্নে এই সেভিংসটাই তোমার কাছে চেয়েছিল, সেভিংসটা কত হবে। আমাদেরকে এএসি, এএআই, এসিপি, এপিপি টোটাল ইনভেস্টমেন্ট দিয়ে বললো রিটার্ন রেট হচ্ছে 10%। যদি আমরা 15 দিন কমিয়ে দিই কত টাকা লাভ হবে। আমরা নর্মালি যে সময়গুলো আছে এই সময়গুলো দিয়ে বের করছি কত টাকা লাগে, ইনভেস্টমেন্ট কত করতে হবে, 2,50,000। এবার কমিয়ে দিয়ে দেখলাম আমাদের ইনভেস্টমেন্ট কত লাগে, কমিয়ে দিতে পারলে ইনভেস্টমেন্ট আসে 3 লাখ। তাহলে সরি, আমি উল্টো বলছি মনে হয়। আমাদের নর্মালি নর্মালি যদি আমরা ক্যালকুলেশন করি টাকা লাগে 3 লক্ষ, নর্মালি ক্যালকুলেশন করলে টাকা লাগে 3 লক্ষ। আর যদি আমরা সময়টা কমিয়ে দিয়ে এমওসি বের করি টাকা লাগে 2.5 লক্ষ।
50,000 টাকা কমে কাজ শেষ হয়ে যায়। এই 50,000 টাকাকে বলা হয় ইনভেস্টমেন্ট রিডিউস। 3 লাখ থেকে 2,50,000 গেলে 50,000 টাকা ইনভেস্টমেন্ট রিডিউস। এই ইনভেস্টমেন্ট রিডিউসের উপর হবে সেভিংস। ইনভেস্টমেন্টের উপর আমরা লাভ করতে পারি 10%, এটা প্রশ্নে উল্লেখ করা থাকবে এবং আছে 10%। তো ইনভেস্টমেন্ট রিডিউস 50, 50-এর 10% হচ্ছে 5,000। এইটা হচ্ছে আমাদের সেভিংস বা লাভ। এটাই হচ্ছে আমাদের সেভিংস বা লাভ। এই অঙ্কটা সি পার্টে আসে, এই অঙ্কটা বি পার্টে আসে। তুমি দেখো ফার্স্ট টু লাস্ট তোমার কোনো প্রশ্ন আছে কিনা।